শোন মা, জামাইরে হাতের মুঠোয় রাখবি, কোনো সময় নত স্বীকার করবি না। বুড়ো বুড়ির হাতে টাকা দিয়েছো সংসার চালাতে, ওষুধ কিনতি কেন? আমার ভবিষ্যৎ বলে কিছু নেই? তুমি আমার কাছে একবার শুনিছো? তোমার কাছে শুনতে যাবো কিসের জন্য? এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। থাকবোই না। যে বাড়ি আমার কোনো সম্মান নেই, আমার কোনো দাম নেই, সে বাড়ি থেকে লাভ কি? চলেই যাবো আজকে। শাশুড়িমা, আপনি যদি একটু আজকে বোঝাতেন তাহলে এই পরিস্থিতি আসতো না। আপনার এই উস্কানিমূলক কথাবার্তায় আপনার মেয়ের সংসার দেখবেন একদিন ভাঙবে। ও মা, তোমার জামাই এসেছিল? হ্যাঁ আইছিল, ওই জিনিসটাতে আমি তাড়াই দিছি। ও মা, কি হলো? ও মা, কি হয়েছে? এ দেখ, জামাই এবার বিয়ে করেছে। ও মা, তুমি আমার কি সর্বনাশ করলে মা! আজকে তোমার কথা শুনেছি বলে আজকে আমার সংসারটা ভেঙে যেতে চলেছে। এই তুই চুপ কর, আমি ওর নামে মামলা করব। ও মা, তুমি আমারে ক্ষমা করো, তোমার আর মামলা করতে হবে না। তুমি চলো আমারে নিয়ে, আমার সংসার গোছাই দিবা, চলো চল স্যার। চলো। কি গো, আমারে ক্ষমা করে দাও। আমি আর আমার মার কথা শুনে চলবো না, আমি ভালোভাবে সংসার করব। অনেক দেরি হয়ে গেছে, জল অনেক দূর গড়ায় গেছে। এখন আর এই কথা বললে হবে না। আমি এখন বিয়ে করে নতুন বউ নিয়ে সুখে আছি। তুমি এরকম কই না গো। আর সময় নেই। তোমার মা হচ্ছে একটা কাল নাগিনী, নাগিন। তোমার মাই তোমার সংসারটা ভাঙেছে। এই মার কথা তুমি শুনে চলিছো, তোমার জীবনটা শেষ হয়ে গেল। তোমার মার স্বভাব চরিত্র যেদিন ভালো হবে সেদিন তুমি একটা ভালো ছেলে দেখে আবার বিয়ে করে নিও। এখন তুমি আমার মাফ করো, তুমি আসতে পারো।